আলোচনা করব তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি, নিজেকে পরিশুদ্ধ করা, যেটাতে আরবিতে বলা হয় তাজকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধি, নিজেকে শুদ্ধ করে নেয়া। অনেকদিন নিজের মতো নিজের খেয়াল খুশি মতো আমরা চলেছি। আমরা আজকে থেকে চিন্তা করব আল্লাহ কিভাবে আমাদেরকে চলতে বলেছেন ওভাবে চলার চেষ্টা করব। এই বিষয়ের উপর ইনশাআল্লাহ কথা শুনবো। আসলে আত্মশুদ্ধি বলতে বলা হয়, তাজকিয়াতুন নফস বলা হয় ফি'লু মা আমারা আল্লাহু বিহি ওয়া তারাকা মা নাহা আল্লাহু আনহু। আল্লাহ যে সমস্ত কাজ করার জন্য বলেছেন এবং যে সমস্ত কাজ থেকে বিরত থাকার কথা বলেছেন ওই সমস্ত কাজ করা, এবং যা বিরত থাকার কথা বলেছেন ওই সমস্ত কাজ থেকে বিরত থাকা, এটার নাম হচ্ছে তাজকিয়াতুন নফস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায়, অসংখ্য জায়গায় এই তাজকিয়াতুন নফসের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে সকল মানুষ তারা যারা নিজেদেরকে পরিশুদ্ধ করেছে, সফল হয়েছে তারা যারা নিজেদেরকে শুদ্ধ করে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল হয়েছে ওই সমস্ত মানুষ যারা নিজেদেরকে পরিশুদ্ধ করে নিয়েছে, নিজেদেরকে শুদ্ধ করে আমার দ্বীনের পথে এসেছে। তারাই এই দুনিয়াতে সফল হয়েছে, তারা একমাত্র সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। সফল মানুষ কারা? যারা নিজেদেরকে পরিশুদ্ধ করে, নিজেদেরকে ভুল ভ্রান্তি থেকে টেনে এনে রব্বুল আলামিনের দেখানোর পথে এসেছে, তারা একমাত্র সফল। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার ওই সমস্ত মানুষের সফল হয়েছে, তারাও সফল কাজ হয়েছে যারা ঈমান এনেছে, ঈমানের উপরে দুনিয়া থেকে যেতে পেরেছে। ওই সমস্ত মানুষও সফল হয়েছে যারা মুমিন হয়েছে। সুবহানাল্লাহ। সফল মানুষ যারা সফল দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে সফল বলেছেন। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ। প্রথম নাম্বার হচ্ছে এই যেটা বললাম, قد أفلح من تزكى, যে নিজেকে পরিশুদ্ধ করে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, قد أفلح المؤمنون, যারা ঈমান এনেছে, ঈমানের উপর থেকে দুনিয়া থেকে যেতে পেরেছে, তারাও সফল। তৃতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চূড়ান্ত সফল ওই সমস্ত মানুষ যাদেরকে কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে ঢুকিয়ে দেব। যাদেরকে আমি রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে ঢুকিয়ে দেব, ওই সমস্ত মানুষ সফল, তারা চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। চূড়ান্ত সফল কারা? যাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে ঢুকিয়ে দেবে, যাদের স্থান হবে জান্নাতে, তারাই হচ্ছে একমাত্র সফল এবং চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। কারণ সফলতা, আমরা দুনিয়ার মানদণ্ডে সফলতা কি বুঝি? সফলতা বুঝি যাদের অনেক টাকা পয়সা, অনেক সম্মান, অনেক রাজনৈতিক পাওয়ার, তারা দুনিয়ার মানদণ্ডে সফল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে না, এই তিন শ্রেণীর মানুষ ছাড়া আর কেউ সফল নয়। সুবহানাল্লাহ। তাহলে সফল হওয়ার জন্য তিন শ্রেণীর যে কোনো এক শ্রেণী হইতে হবে। কত মুমিন হয়ে দুনিয়া থেকে যেতে হবে, নাহলে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারলে সেই মূলত প্রকৃতপক্ষে সফল। সুবহানাল্লাহ। এছাড়া আর বাকিরা সফল হতে পারবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, বেশিরভাগ সময় দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বারবার করতেন, বলতেন, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে পরিবর্তন করে আপনার দ্বীনের দিকে করে দেন। সুবহানাল্লাহ।
আবার তিনি দোয়া করতেন, হে অন্তরের মালিক, আমার এই অন্তরকে আপনি দিনের উপরে ইস্তেকামত রাখেন, কায়েম রাখেন। আসলে আমাদের যে অন্তর, আমাদের যে মন, এই আল্লাহ রাব্বুল আলামিন এটা তিন ধরনের, তিন প্রকারের করে বানিয়েছেন। কয় প্রকার? তিন প্রকার। মানুষের মন, যারা ইমানদার মুমিন এবং যারা কাফের, যারা ফেরেশতা। নবী আলাইহিস সালামের অন্তর একরকম, আমরা যারা গুনাহগার মুমিন আছি, গুনাহ করি, আবার তওবা করি, আবার ফিরে আসি, আমাদের অন্তর একরকম। কাফের মুশরিক তাদের অন্তর অন্যরকম। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর অন্তর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, প্রথম নাম্বার অন্তর হচ্ছে নফসে আম্মারা। নফসে কি? আম্মারা। আল্লাহ রাব্বুল আলামিন এই নফসে আম্মারা হচ্ছে কাফেরদের অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ামা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নফসে আম্মারা হচ্ছে সেই সমস্ত অন্তর, যে সমস্ত অন্তর সব সময় খারাপের দিকে যায়, সব সময় অন্তরে খারাপ কাজ করার জন্য মনে বাসনা জাগে, সব সময় খারাপ কাজের দিকে মনটা ধাবিত হয়। নফসে আম্মারা হচ্ছে সেই সমস্ত অন্তর, যে অন্তরে কখনো ভালো কাজের ইচ্ছা জাগে না, নেক কাজ করার মন চায় না, কখনো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার মন চায় না, সব সময় খারাপ কাজের দিকে, সব সময় বাজে কাজের দিকে এই মনটা ঝুঁকে থাকে। এটা হচ্ছে সবচেয়ে খারাপ অন্তর, সবচেয়ে খারাপ অন্তর এটা। এটা মূলত সাধারণত কাফের মুশরিকদের হয়ে থাকে, এবং যারা মুনাফিক নেফাকি অন্তরে, ওদের অন্তরটা এরকম হয়ে থাকে। দ্বিতীয় নম্বর অন্তর হচ্ছে নফসে লাওয়ামা, যেটা সাধারণত আমাদের মতো যারা মুমিন মুসলমান, পাপ করি, আবার তওবা করি, আবার ফিরে আসি, আবার করি, আমাদের অন্তর হচ্ছে এটা কি? এটার নাম হচ্ছে নফসে লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন এই নফসের ব্যাপারে শপথ করেছেন কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের শপথ, এবং শপথ সেই অন্তরের, যে অন্তর সব সময় নেকের দিকে ধাবিত হয়। নফসে লাওয়ামার শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। রব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। নফসে লাওয়ামার শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এখানে নফসে লাওয়ামা বলা হয় সেই নফস যেটা গুনাহ করে আবার ফিরে আসে, গুনার উপরে থেকে যায় না, আবার ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে বারবার। এটা হচ্ছে নফসে লাওয়ামা। এটা সাধারণত আমাদের মতো যারা মানুষ, তাদের নফসটা এরকম হয়ে থাকে। তৃতীয় প্রকারের নফস যেটা আছে, অন্তর যেটা আছে, এটা হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে কি? মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না হচ্ছে নবীদের নফস। নবীদের নফস এটা কখনো খারাপ কাজের দিকে ধাবিত হয় না। এই অন্তর কখনো খারাপ কাজ করতে চায় না, কখনো বদ কাজ করে না, সব সময় নেক কাজ, দ্বীনি কাজ করার জন্য অন্তর সব সময় ধাবিত হয়। এই নফসের নাম হচ্ছে নফসে মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই নফসের প্রশংসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষ যখন মৃত্যুর দুয়ারে চলে যায়, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই নফসে মুতমাইন্নাকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির দিকে তুমি বেরিয়ে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং রব্বুল আলামিনের সেই চিরপ্রশান্ত জান্নাতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই নফসে মুতমাইন্না যেগুলো আছে,
এগুলা যখন দুনিয়ায় থাকে, দুনিয়া থেকে যাওয়ার আগ মুহূর্তে ফেরেশতারা সুসংবাদ দেয় যে তুমি এই মৃত্যুর পরে তুমি জান্নাতে ঢুকে যাবা। সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্না কিন্তু নফসে লাওয়ামা চাইলে নফসে মুতমাইন্না হতে পারে, যে মানুষ যখন বেশি থেকে বেশি নেক আমল করবে, আল্লাহর জিকির থাকবে, আল্লাহ জিকির আজকার নিয়ে থাকবে, এই নফসে লাওয়ামা একদিন নফসে মুতমাইন্না হয়ে যাবে। এজন্য নফসে মুতমাইন্না হওয়ার জন্য কিছু উপায় আছে, কিছু চেষ্টা আছে, কিছু পন্থা অবলম্বন আছে। এগুলা করতে পারলে নফসটা নফসে মুতমাইন্না হয়ে যাবে, যার বদৌলতে মৃত্যুর আগ মুহূর্তে ফেরেশতারা সুসংবাদ দেবে তুমি মৃত্যুর পরেই জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। উপায়গুলা কি? এক নম্বর, বেশি থেকে বেশি তাওবা করা, ইস্তিগফার করা। বেশি থেকে বেশি তাওবা ইস্তিগফার করা। তাওবার ব্যাপারে আলোচনা এর আগে করেছি, তার ওখানে বেশিক্ষণ কথা বলবো না। তাওবা ইস্তিগফারের মাধ্যমে নফস সবসময় কি হয়? পুনরুজ্জীবিত হয়, আল্লাহর দিকে ধাবিত হয়। ওই যে বলছিলাম হাদিস, মান লাজিমাল ইস্তিগফার জাআলা আল্লাহু লাহু দিকাম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি থেকে বেশি ইস্তিগফার করে, তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিন রকমের পুরস্কার দেন। জাআলা আল্লাহু লাহু দিকাম মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব দূর করে দেবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, তার যত দুশ্চিন্তা আছে, তার যত স্ট্রেস আছে, তার যত দুশ্চিন্তা আছে, টেনশন আছে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যে এই জায়গার কথা সে কখনো চিন্তাও করত না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাওবা। আর তাওবা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি প্রিয় জিনিস হচ্ছে তাওবা। যে মানুষ যত বড় পাপী হোক, তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দিকে ডেকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ইলাইয়া তালাক্কাইতাহু মিন বাঈদ। কোন মানুষ যখন তাওবার জন্য যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দূর থেকে ওয়েলকাম করে কাছে টেনে নেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাওবা। দ্বিতীয় নাম্বার, তাকওয়া অর্জন করা। নফসে মুতমাইন্না হওয়ার দ্বিতীয় নম্বর কারণ কি? দ্বিতীয় নম্বর উপায় কি? তাকওয়া অর্জন করা। কি অর্জন করা? তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অসংখ্য জায়গায়, অগণিত জায়গায় এই তাকওয়ার কথা রাব্বুল আলামিন বলেছেন। যার তাকওয়ার স্তর যত বেশি, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তত বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার শুরুতে বলেন, يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সেই রবকে ভয় করো, যে রবের উসিলায় কসম দিয়ে তুমি তোমার হারাম সম্পর্ক সমূহ, যে রব্বুল আলামিন যে রহমের সম্পর্ক দিয়েছেন, এই রহমের সম্পর্ক তুমি বজায় রাখার জন্য যে রবের শপথ দাও, সেই রবকে তুমি ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহকে ভয় করার জন্য আদেশ দিয়েছেন। যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে কখনো অন্যায় করতে পারবে না, সে কখনো আরেকজনের উপরে জুলুম করতে পারবে না, সে কখনো অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারবে না, সে কখনো অন্যায়ভাবে কারো উপরে কোনো রকমের জুলুম করতে পারবে না। এজন্য সব কিছুর মূল হচ্ছে আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, সে রব্বুল আলামিনের তত বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে তাসকিয়াতুন নফস। অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের এই অন্তরকে নফসে মুতমাইন্না বানার জন্য, আল্লাহর প্রিয় বান্দা নফস হওয়ার জন্য তৃতীয় নম্বর উপায় হচ্ছে জিকির করা। কি করা? জিকির করা। আসলে এই জিকিরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। জিকির, যার জিহ্বা জিকিরে সব সময় ভিজা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই ব্যক্তি জীবিত। আর যে জিকির থেকে বঞ্চিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি মৃত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়া লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি জিকির করে এবং যে ব্যক্তি জিকির করে না তাদের উদাহরণ হচ্ছে মৃত এবং জীবিত মানুষের মতো। যে ব্যক্তি জিকির করে সে হচ্ছে জীবিত মানুষের ন্যায়, আর যে ব্যক্তি জিকির করে না সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃত ব্যক্তির মতো। সুবহানাল্লাহ। খেয়াল করেছেন, আল্লাহ বলছে যে ব্যক্তি জিকির করে এবং যে ব্যক্তি জিকির করে না, এই দুই শ্রেণীর মানুষ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিকিরকারী হচ্ছে জীবিত ব্যক্তির মতো, আর যে জিকির করে না সে হচ্ছে মৃত ব্যক্তির মতো। এখন আমরা যারা জিকির করি বা জিকির করি না, এখানে অনেকে হয়তো জিকির আজকারে লিপ্ত থাকেন, আমরা অধিকাংশই কিন্তু জিকির থেকে গাফেল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কোনো আমল বেশি করার জন্য বলে নাই, শুধুমাত্র জিকিরের কথা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জিকিরের কথা আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, অধিক জিকির করার জন্য বলেছে। কিন্তু নামাজ বেশি পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলে নাই, রোজা বেশি রাখার জন্য কোথাও বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জিকিরের কথা যখনই এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি জিকির। সুবহানাল্লাহ। জিকির, অথচ আমরা অধিকাংশ ভাইয়েরা জিকির থেকে গাফেল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মানদণ্ডে চালাক ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি দুনিয়াতে হচ্ছে যে জিকিরে লিপ্ত থাকে, সে হচ্ছে চালাক ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহর মানদণ্ডে চালাক ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, উলুল আলবাব বলেছে তাদেরকে যারা জিকির করে, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবে, আল্লাহর জিকির ফিকিরে সবসময় মুখকে তাজা রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এর ভিতরে এর মধ্যে যারা চালাক ব্যক্তি, যারা বুদ্ধিমান ব্যক্তি, তাদের জন্য আমি রাব্বুল আলামিন নিদর্শন রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে আমি দিন সৃষ্টি করেছি, রাত সৃষ্টি করেছি, আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, এগুলার ভিতরে যারা বুদ্ধিমান, যারা চালাক, তাদের জন্য আমি নিদর্শন রেখেছি, তাদের জন্য আমি রব্বুল আলামিন এখানে চিন্তা করার বিষয় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর পরে আয়াতে বলছেন চালাক কারা? আল্লাহ বলছেন উলুল আলবাব, তার পরিচয় দিচ্ছেন কারা উলুল আলবাব। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চালাক ব্যক্তি হচ্ছে তারা যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় সব সময় রব্বুল আলামিনের জিকির করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করে। তারাই হচ্ছে একমাত্র চালাক ব্যক্তি, তারাই হচ্ছে সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামা, যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করে, ওয়া কিয়াম ওয়া কুউদা, বসা অবস্থায় করে, ওয়া আলা জুনুবিহিম, এবং শোয়া অবস্থায় জিকির করে, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং এই আসমান জমিন নিয়ে ফিকির করে, চিন্তা গবেষণা করে এবং বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আপনি তো এই জমিন আসমান এমনি এমনি সৃষ্টি করেন নাই, ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আপনি মুক্তি দিয়ে দিন। সুবহানাল্লাহ। এই এরা হচ্ছে সবচেয়ে চালাক ব্যক্তি। এবং জিকির করলে অন্তর প্রশান্ত থাকে। কি থাকে? অন্তর প্রশান্ত থাকে। আমাদের অনেক সময় মনে হয় না অন্তর সব ঠিক আছে, অন্তর অস্থির হয়ে যায়, ভালো লাগে না, মনে কিছু ভালো লাগে না। এই অনেক সময় দেখবেন মানুষ সুইসাইড করে, আত্মহত্যা করে। কারণ কি? একটাই কারণ, তার অন্তরে শান্তি নাই। তার কোটি কোটি টাকা আছে, তার সব সম্পদ আছে, বাচ্চা কাচ্চা আছে, কোনো সমস্যা নেই, একটাই কারণ অন্তরে শান্তি নেই, তার মনে শান্তি নেই। শান্তি থাকবে কি করে? শান্তি তো একমাত্র মিলে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে। যার অন্তরে যত বেশি জিকিরের আমল, তার অন্তর তত বেশি শান্ত। যার অন্তর যত বেশি শান্ত, আল্লাহ রাব্বুল আলামিনের সে তত বেশি প্রিয়বান। সুবহানাল্লাহ। এজন্য অন্তর শান্ত করার একমাত্র উপায় হচ্ছে জিকির। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আল্লাযীনা আমানু
وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে তারা জিকিরের মাধ্যমে অন্তরকে প্রশান্ত করে জিকিরের মধ্য দিয়ে তাদের অন্তর প্রশান্ত হয় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব এবং প্রকৃতপক্ষে দুনিয়ায় অন্তর প্রশান্ত করার জন্য একমাত্র জিনিস হচ্ছে জিকির যে বেশি জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর তত বেশি প্রশান্ত করে দেবে সুবহানাল্লাহ যার অন্তর যত বেশি জিকিরের মাধ্যমে তরুতাজা থাকবে তার অন্তর আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি প্রশান্ত রাখবেন আর যার অন্তর বেশি প্রশান্ত সে দুনিয়া নিয়ে টেনশন থাকবে না তার পরিবার নিয়ে টেনশন থাকবে না যত বড় মুসিবত আসুক সে আল্লাহর উপরে হাওলা করে আল্লাহর উপরে ভরসা করে মেনে নিতে পারবে আর যার অন্তর শান্ত নয় যে দুনিয়া নিয়ে টেনশনে সে এই মুসিবত আসলে ভেঙে পড়ে যাবে এজন্য জিকিরের আমল সবচেয়ে বেশি করতে হবে হাঁটতে বসতে উঠতে সব সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা সবচেয়ে উত্তম জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত ইবাদত আছে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন যত ইবাদত আছে তার ভিতরে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কুরআন তেলাওয়াত করা সুবহানাল্লাহ এজন্য প্রিয় ভাইরা আমার আমরা চেষ্টা করব সব সময় জিকিরে ফিকিরে নিজেকে তরুতাজা রাখার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার জিহ্বা যেন কখনো জিকির ছাড়া না থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালু লিসানাকা রুতুবান মিন যিকরিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কখনো যেন তোমার জিহ্বা জিকির ছাড়া কখনো ভিজা না থাকে অর্থাৎ সব সময় জিকির নিয়ে যেন আমাদের এই জিহ্বা ভিজা থাকে তরুতাজা থাকে এই কথা এই নির্দেশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার এই জিহ্বাটা যেন সব সময় জিকির দিয়ে ভিজা থাকে আল্লাহর জিকিরে যেন তোমার এই জিহ্বা তরুতাজা থাকে তুমি যে অবস্থায় দেখো না কেন আল্লাহ বলছে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় সব জায়গায় জিকির একমাত্র স্মরণ করতে হবে একজনকে তিনি কে আল্লাহ কারণ আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা আসলে দুনিয়া নিয়ে ব্যস্ত আমার সম্পদ নিয়ে ব্যস্ত আমি আমার ব্যবসা নিয়ে ব্যস্ত অনেক অনেক কিছু নিয়ে ব্যস্ত আমরা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দিয়েছেন কোরআনে আল্লাহ বলছেন যে তোমার সম্পদ তোমার এই সন্তান সন্ততি এগুলা যেন আমার জিকির থেকে তোমাকে গাফেল না রাখে যদি তুমি গাফেল হয়ে যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইমানদার বান্দারা শুনো লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ তোমার সন্তান সন্ততি তোমার সম্পদ যেন আমার জিকির থেকে তোমাকে গাফেল না করে ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন যদি তুমি গাফেল হয়ে যাও আমার জিকির থেকে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে ফেলো তাহলে জেনে রাখো তুমি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবা তুমি ধ্বংস হয়ে যাবা আল্লাহ বলছে যে তুমি আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়ার মোহ মায়া দুনিয়ার এত লোভ লালসা তোমাকে ব্যস্ত রেখেছে সমস্যা নাই মনে রাখো তুমি যেন এই লোভ লালসায় পড়ে যদি আমাকে ভুলে যাও তুমি লস করবা নিজে লসে পড়ে যাবা নিজে ধ্বংস হয়ে যাবা এজন্য আল্লাহ স্মরণ করে দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা একটু বুঝতে হবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন আইয়ুহা মূলত খুব কাছের মানুষকে বলা হয় আরবি গ্রামারে ইয়া আইয়ুহা মানে খুব কাছের জনকে যখন দেখা হয় তখন আইয়ুহা বলে সম্বোধন করা হয় তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন এটার বাংলা অনেক অংশে এরকম ও আমার আদরের ঈমানদার বান্দাগণ সুবহানাল্লাহ
আল্লাহ খুব লজ্জত দিয়ে, খুব মায়া দিয়ে আমাদেরকে ডাক দিয়েছেন কোরআনে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা। অন্য জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষরা, তোমাদেরকে তোমাদের রবের ব্যাপারে কে ধোঁকা দিয়েছে? আমি তো তোমাদের রব আছি, তোমরা আমাকে ছেড়ে কোথায় চলে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, এখানে অনেক লজ্জত, অনেক নিষ্ঠতা আল্লাহ রাব্বুল আলামিন মিশিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ বলছেন, হ্যাঁ বান্দারা, আমার মুমিন বান্দারা, তোমরা আমাকে ভুলে যেও না, আমার জিকির থেকে গাফিল থেকো না। যদি তুমি গাফিল থেকো তাহলে অবশ্যই অবশ্যই তুমি ক্ষতিগ্রস্ত হবে। ভাইরা আমার, যে কথা বলছিলাম, তাজকিয়াতুন নফস বা আত্মশুদ্ধির যে ব্যাপারটা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার ভিতরে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ হচ্ছে জিকির করা। জিকির অনেক বেশি ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা আসমান এবং জমিনে যা আছে তার চেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ। অন্যত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার সুবহানাল্লাহ কেউ যদি বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বাগানের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা চারা রোপণ করেন জান্নাতে। এই যে জিকির, আর জিকির আসলে আল্লাহর সাথে আমার সম্পর্ক কেমন এটা বুঝতে হবে। আমার সাথে আমার মুখে আল্লাহর জিকির কেমন এটার উপর। যেটা যে যাকে যত বেশি ভালোবাসে তার মুখে তার কথা তত বেশি বলে, তার মুখ সব সময় তার কথাই বলে। আমি আল্লাহকে কতটুকু ভালোবাসি এটা আমার মুখ সাক্ষ্য দেবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমালুল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই, আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা চাই, এবং ওই সমস্ত মানুষের ভালোবাসা চাই যারা আপনাকে ভালোবাসে। আপনার ভালোবাসা আমাকে আমার অন্তরে এমন করে দিন যেন গরমের দিনে মানুষের কাছে ঠান্ডা পানি যেমন ভালোবাসা, আপনার ভালোবাসা আমার অন্তরে সেরকম করে দিন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই, ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এবং আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসাও আমি চাই, ওয়াল আমালুল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক, এবং আপনার যে সমস্ত আমল করলে আমি আপনার প্রিয় হতে পারবো সেই সমস্ত আমলের ভালোবাসাগুলো আমাকে দেন। আল্লাহুম্মা ইজআল হুব্বাক আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ, আল্লাহ আপনার ভালোবাসা আমার নিজের থেকে, আমার পরিবার পরিজন থেকে, আমার নিজের নফস থেকে আপনার ভালোবাসা আমার অন্তরে বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালোবাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা চাইতেন, আল্লাহর কাছে ভিক্ষা চাইতেন। আল্লাহর ভালোবাসা আসলে যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমাকে হায়াত দিয়েছেন, আমাকে এত সুন্দর একটি সুস্থ শরীর দিয়েছেন, আমাকে বাঁচার মতো তৌফিক দিয়েছেন, আমার রিজিক দিচ্ছেন, আমাকে একটা সুন্দর জীবন দিয়েছেন। অন্যান্য কত মানুষ হসপিটালে পড়ে আছে, আমি সুস্থভাবে এখানে বসে থাকতে পেরেছি। এত কিছু দেওয়ার পরও আমি সেই রবের ভালোবাসা কেন চাইবো না বলেন? যিনি আমাকে আমার মায়ের চেয়ে, আমার বাবার চেয়ে, আমার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসেন, এই রবের ভালোবাসা তো আমাদের চাওয়া দরকার। ইনারই তো একমাত্র ভালোবাসা দরকার, আর কাকে ভালোবাসবেন? এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে আমরা নিজেকে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়ভাজন করার চেষ্টা করি। এবার আসি, আজকে জুমার দিন। আজকে কিসের দিন? জুমার দিন। জুমার দিনের কিছু আমল আছে। জুমার দিনের কিছু আমল আছে। আমরা আসলে বিশেষ করে আমাদের যারা গ্রামে থাকি, আমরা মনে করি আজান দিয়েছে মানে হচ্ছে আমরা এখন মনে হয় মুয়াজ্জিন আজান দিয়েছে, এখন আমাকে গোসল করতে যেতে হবে। আসলে ব্যাপারটা এরকম না। জুমার দিন অনেক ফজিলতপূর্ণ একটি দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি 5টা কাজ করে, কয়টা কাজ? 5টা কাজ করে, সে বাড়ি থেকে মসজিদে আসা পর্যন্ত যত কদম ফেলবে তার প্রতি কদমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর নফল নামাজ
তাহাজ্জুদের নামাজ 1 বছর নফল রোজা রাখা, প্রতি কদমে সেই সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। কয়টা কাজ করলে? 5টা। জুমার দিন 5টা কাজ যদি কেউ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা ইয়াওমাল জুমআতি ওয়া গাসাল, যে ব্যক্তি জুমার দিন উঠে তাড়াতাড়ি গোসল করবে, কি করবে? ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্নাত মোতাবেক গোসল করবে। সুন্নাত মোতাবেক গোসল কি রকম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোসল একটা হচ্ছে ফরজ গোসল। ফরজ গোসলের ফরজটা আমরা সবাই মোটামুটি জানি। সুন্নাত অনুযায়ী গোসল হচ্ছে আপনি যেরকম ওযু করেন নামাজের জন্য, ওরকম করে ওযু করে তারপরে গোসল করা। এটা হচ্ছে সুন্নাত অনুযায়ী গোসল। সুন্দরভাবে গোসল করবে। 1 নম্বর কাজ, যে মান গাসসালা ইয়াওমাল জুমআতি ওয়া গাসাল, যে ব্যক্তি সুন্দরভাবে গোসল করবে। তারপর হচ্ছে ওয়াবাক্কারা ওয়াবাতাকা, আগে আগে মসজিদে যাবে। সকালবেলা আগে আগে সবাই চেষ্টা করবে একদম আগে মসজিদে যেতে। এই সুন্নাতটা আসলে আমাদের আগে, আমরা ছোটবেলা থাকতে আমাদের দাদা দাদিদেরকে ওনাদেরকে দেখতাম, ওনারা 9টা 10টা থেকে মসজিদে চলে যেতেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা যত আধুনিক হচ্ছি, যত মডার্ন হচ্ছি, আমাদের এই সুন্নাত তত আমাদের থেকে চলে যাচ্ছে। আমরা এখন মসজিদে ওই হুজুর খুতবা শেষ করলে, আলোচনা শেষ করলে মসজিদে আসা শুরু করে, বাস্তবতা। কিন্তু হাদিস হচ্ছে অন্যরকম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ সকালবেলা উঠে তারা ফজরের নামাজ, আর এই জুমার দিনে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় কাজ হচ্ছে ফজরের নামাজ জামাতে এসে পড়া। সবচেয়ে প্রিয় কাজ কি? ফজরের নামাজ জামাতে এসে মসজিদে এসে পড়া। এটা হচ্ছে আল্লাহর কাছে জুমার দিনে সবচেয়ে প্রিয় আমল। এরপরে যে ব্যক্তি সকালবেলা উঠে গোসল করলো, আগে আগে মসজিদে আসলো, ওয়ামাশা ওয়ালাম ইয়ারকুব, হেঁটে হেঁটে এসেছে, কোন যানবাহন নিয়ে, কোন গাড়ি নিয়ে মসজিদে আসে নাই, তাহলে ওয়াদানা মিনাল ঈমান। 3 নাম্বার গেল কি? হেঁটে হেঁটে মসজিদে আসলো। 4 নাম্বার কোন যানবাহনে করে আসে নাই। 4 নাম্বার কাজ হচ্ছে এই ইমাম সাহেবের কাছে গিয়ে বসেছে। ইমাম সাহেবের যত কাছে সম্ভব কাছে এসে বসেছে। খুব দূরে গিয়ে দেওয়ালের ওই পাশে ওখানে ওখানে বসে থাকেনি, খুব কাছে এসে মসজিদের পাশে একদম ইমামের কাছে বরাবর সামনে বসার চেষ্টা করেছে। কথা শুনেন, ওয়ালাম ইয়ালহু, কাছে বসছে ঠিক আছে, কোনো কথা বলে নাই, আন্তাজি কথা বলতেছে এরকম ওদিকে, এগুলা করে নাই। এগুলো আমার কথা না, এটা সহিহ হাদিস। রাসূল করিম বুখারী মুসলিম অসংখ্য হাদিসে আছে এই। কিন্তু আমরা আমাদের দিকে একটু খেয়াল করি, আমাদের অধিকাংশ মসজিদে সমস্যা হচ্ছে এখানে বসে হয়তো নিজের মতো কথা বলি, নাহলে হেলান দিয়ে বসে থাকি, ইমাম সাহেবের সামনে এসে বসি না, এগুলো হচ্ছে সমস্যা। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কাজগুলা করবে। প্রথম নাম্বার কি? আবার একটু বলি, যে সকাল সকাল উঠে গোসল করলো, ওয়াবাক্কারা ওয়াবাতাকা, যে ব্যক্তি আগে আগে মসজিদে আসলো, ওয়ামাশা ওয়ালাম ইয়ারকুব, হেঁটে হেঁটে মসজিদে আসলো, কোন গাড়িতে করে আসে নাই, ওয়াদানা মিনাল ইমাম, ইমামের সামনাসামনি এসে পাশাপাশি বসেছে, ওয়ালাম ইয়াসবা ওয়ালাম ইয়ালহু, এবং কোন ধরনের এখানে বসে কোন ধরনের নিজের মতো কথা বলে নাই। এরপরে পুরস্কার শুনেন, এই কাজগুলা যারা করবে তাদের জন্য পুরস্কার কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন, আরবি শব্দ বুঝবেন, হুজুর বুঝবে, তার প্রতিটা কদমে, বিকুল্লি খুতওয়াতিন, তার প্রত্যেকটা কদমে, আমালু সানাতিন, 1 বছরের আমলের সওয়াব, আজারু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, সে 1 বছর প্রতি কদমে 1 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব, এবং 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটা কদমে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কত বড় আমল, আপনি খেয়াল করছেন? মানে কত বড় আজর, কত বড় সওয়াবের কথা। মানে জাস্ট একটু কষ্ট করলে আমরা এই সওয়াব কিন্তু প্রতি জুমার দিন, প্রতিটা জুমার দিন আমার যত কদম লাগবে হেঁটে আসতে, আমি অত বছর সওয়াবের, অত বছর নফল নামাজের সওয়াব, অত বছর রোজা রাখার সওয়াব আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আসলে আমাদেরকে চায় আমরা যেন জান্নাতে যাই। আগের মানুষ, অন্যান্য নবীদের উম্মতরা 100 বছর, 200 বছর, 300 বছর হায়াত পেত। আমরা
হায়াত পায় সর্বোচ্চ 60 বছর, 70, 80 সর্বোচ্চ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতি 60 ইলা 70, আমার উম্মত সবচেয়ে বেশি, বেশিরভাগ উম্মত 60 থেকে 70 বছর হায়াত পাবে। খুব কম সংখ্যক উম্মত তার চেয়ে বেশি হায়াত পাবে। তা আমরা এত কম সংখ্যক হায়াত পাওয়ার পরেও আমরা কিভাবে, অথচ জান্নাতের 1/3 মানে জান্নাতের সমস্ত মানুষ এক ভাগ হবে, আমরা শুধু উম্মতে মুহাম্মদী হবে আর বাকিগুলো সব। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ছোট্ট ছোট্ট আমল, অথচ অনেক বড় বড় আজর, অনেক বড় বড় পুরস্কার